আমাদেরকে কে খাওয়ায়? মা জবাব দিল, আমাদেরকে নমরুদে খাওয়ায়। এবার সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা যদি নমরুদে আমাদেরকে খাওয়ায়, যদি নমরুদে আমাদেরকে পালে, যদি নমরুদে আমাদের সব কিছু দান করে থাকে, তাহলে নমরুদের চেহারাটা কালো, সে নিজেকে সুন্দর করতে পারে নাই। যে স্রষ্টা নিজেকে সুন্দর করতে পারে না, তাহলে আমাদের মতো সৃষ্টিকে কেমনে সে সুন্দর করলো, কেমনে সে আমাদের রিজিকের ব্যবস্থা করলো? মা ডাক দিয়ে কই, বাবা তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, তোমারে সাবধান করছি, দ্বিতীয়বার এই ধরনের কোন প্রশ্ন তুমি আমাদের কাছে করবা না। বাবা, কোন মানুষের কাছেও কিন্তু নমরুদের ব্যাপারে কোনো প্রশ্ন করবি না। যদি নমরুদের ব্যাপারে প্রশ্ন করো, তাহলে নমরুদ তোমারে শেষ করে ফেলবে, নমরুদ তোমারে জেলের কষ্টে ঝুলাবে, জেলের ঘানি তোমাকে টানাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভয়ের পাত্র না, তিনি তো জন্মসূত্রেই আল্লাহর নবী। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে জন্ম হওয়ার সূত্রে শাহী দরবারে যাওয়া আসা করত, নমরুদের বিভিন্ন কার্যাবলী সে অনুধাবন করত, অবলোকন করত, দেখত, শুনত, বুঝত। কিন্তু তার মনে প্রশ্ন জাগত, কিন্তু প্রশ্ন করার সাহস পাইত না। ছোট মানুষ ধীরে ধীরে বেড়ে ওঠে, ধীরে ধীরে তার শরীরে শক্তি হয়, ধীরে ধীরে সে বেড়ে ওঠে, বড় হয়। একদিন আজর ডাক দিয়ে কয়, বাবা আমাদের তো ঐতিহ্যবাহী ব্যবসা রয়েছে, তুমি তো জানো তোমার বাবা কি